প্রতি বছরের মতো এবারও মালদার মেহেদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হয়ে গেল রবিবার। এদিন এই শিবির অনুষ্ঠিত হয় মেহেদিপুর এলাকায়। ফিতে কেটে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা শাসক প্রীতি গোয়েল। এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, মেহেদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির চলে। শিবিরে মেহেদিপুর এলাকার সাধারণ মানুষজন সহ লরি চালক এবং খালাসিরা বিনামূল্যে চক্ষু পরীক্ষা করান। যাদের চোখে অপারেশন করার প্রয়োজন পড়ে তাদের অপারেশনের ব্যবস্থা করা হয়, সেই সঙ্গে বিনামূল্যে চশমাও প্রদান করা হয় বলে জানা গেছে। আজকে আমাদের মেহেদিপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এবং আরও তিনটা সংগঠনের উদ্যোগে, যেমন ট্রাক, সিএনএফ এবং লেবার ইউনিয়ন, সকলের উদ্যোগে আমাদের মেহেদিপুরে প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের আই ক্যাম্প এবং আমরা ফ্রিতে অপারেশন এবং চশমা এই প্রতি বছরই আমরা এটা দিয়ে থাকি। প্রায় 400 থেকে 450 যাদের চোখে দেখতে পায় না তাদেরকে আমরা এই প্রতি বছরই এই ক্যাম্পে রাখি। এবং আমাদের ডক্টর দেবদাস মুখার্জি, মালদার আই স্পেশালিস্ট, উনি এই অপারেশনটা করে থাকেন। অন্যদিকে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গিটোলা এলাকার এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। উদ্যোগের অঙ্গ হিসাবে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করলেন দুস্থ অসহায় মানুষজনের মধ্যে। এই উপলক্ষে রবিবার বাঙ্গিটোলা এলাকায় এক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখান থেকে প্রায় 500 জন অসহায় পুরুষ মহিলার হাতে শীতবস্ত্র ও কম্বল তুলে দেন স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম। আমাদের বাঙ্গিটোলা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ এবং কম্বল বিতরণ। শীত বস্ত্র এবং কম্বল এই জন্য বলছি যে শীত বস্ত্র বলতে লেডিস চাদর একটি এবং জেন্টস চাদর একটি আর একটি কম্বল। এটা হচ্ছে আপনার বাঙ্গিটোলা স্কলার্স একাডেমি প্রাঙ্গণ। আমরা তো শত শত লোককে দিচ্ছি, সংখ্যা তো বলছি না। আমাদের টার্গেট আজকে ধরে নিন যে 500 লোককে দেব। এবং গত কয়েকদিন আগে আমরা একটা ক্যাম্প করেছিলাম, আগামী তো আমাদের ক্যাম্প হবে। এই কনকনে ঠান্ডাতে গরিব দুস্থ অসহায় মানুষের পাশে একটু দাঁড়াবার আমরা চেষ্টা করছি। বাম শিক্ষক সংগঠন এবিপিটি এর উদ্যোগে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে এক সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়ে গেল মালদায়। রবিবার মালদা শহরের রামকিঙ্কর বালিকা বিদ্যাশ্রম প্রাঙ্গণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার অঙ্গ হিসাবে একক এবং দলগত আবৃত্তি, অঙ্কন, পোস্টার, বক্তৃতা, প্রবন্ধ, স্বরচিত কবিতা এবং সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিভাগে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 350 ছাত্রছাত্রী প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করে, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে মালদার রামকিঙ্কর বালিকা বিদ্যাশ্রম প্রাঙ্গণ। আমরা আজকে মালদার রামকিঙ্কর বালিকা বিদ্যাশ্রমে সুকান্ত শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে সাংস্কৃতিক নানা বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করেছি। মোট বিষয়ের সংখ্যা হচ্ছে 15টা এবং আমাদের প্রতিযোগীর সংখ্যা আনুমানিক 350। তো আমরা সকাল 11টা থেকে আজকে এই ভয়ঙ্কর আবহাওয়ার মধ্যেও আমরা শুরু করেছি এবং বিপুল জনসমর্থন পাচ্ছি। প্রচুর ছেলে মেয়ে এসেছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এবং আশা করছি বিকেল পর্যন্ত প্রায় চলবে, কারণ এত বিপুল সংখ্যক ছেলে মেয়ে যোগদান করছে। রবিবার একগুচ্ছ ধর্মীয় ও সমাজসেবামূলক কর্মসূচির মাধ্যমে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম জন্ম মহোৎসব পালিত হল মালদার হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডীতে। এই উপলক্ষে এদিন বুলবুলচণ্ডী গিরিজা সুন্দরী বিদ্যা মন্দিরের মাঠে দিনভর কীর্তন, প্রার্থনা ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি দিনটি উপলক্ষে বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করা হয়। এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন চোখে পড়ে। সবশেষে আগত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। সব মিলিয়ে একগুচ্ছ ধর্মীয় কর্মসূচির মাধ্যমে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম জন্ম মহোৎসব পালনের বর্ণময় ছবি ফুটে ওঠে, তা বলাই বাহুল্য। জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের
138তম জন্ম মহোৎসব বুলবুলচণ্ডী গিরিজাসুন্দরী বিদ্যা মন্দিরের ময়দানে আজকে সারাদিন ব্যাপী উদযাপিত হচ্ছে। সকাল অর্থাৎ ব্রাহ্ম মুহূর্ত থেকেই আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। নহবত, বেদ মাঙ্গলিকী পাঠ এবং প্রার্থনা, এরপরে উষা কীর্তন এবং আমাদের বাণী পাঠ হয়েছে, প্রার্থনা হয়েছে। তারপরে আমাদের হাসপাতালে রোগীদের ফল বিতরণ হয়েছে। সারাদিন ব্যাপী অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, বাচ্চাদের শিশুদের নৃত্য এবং সঙ্গীতাঞ্জলির অনুষ্ঠান আছে, সাধারণ সভা আছে।